আমরা মুসলমান এমন একটা ধর্মকে অনুসরণ করি, এমন একটা ধর্মের নীতি আমরা মেনে চলি যে ধর্মের মধ্যে মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করতে পারে না, বৌদ্ধদের উপর আক্রমণ করতে পারে না, খ্রিস্টানদের উপর আক্রমণ করতে পারে না। মুসলমান কখনো সন্ত্রাসী লালন করে না, বরঞ্চ সারা বিশ্বে যত অমুসলিম আছে, ইসরায়েল বাহিনী সহ সারা বিশ্বের অমুসলিমেরাই মুসলমানদেরকে দিনে দিনে রাতে রাতে যেভাবে জুলুম এবং নির্যাতন করে হত্যা করছে তা দিবালোকের মতো আজও পরিষ্কার। সেই হত্যার সাথে ন্যূনতম মুসলমানদের কোনো সম্পর্ক নেই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য বলতে চাই, ইসলামী ধর্ম, ইসলাম ধর্ম একটি নৈতিক ধর্ম, আদর্শের ধর্ম। এটাকে কলঙ্ক করার ক্ষমতা কারো নেই। প্রিয় ভাইরা আমার, সেজন্য বলতে চাই, আমরা মুসলমান, আমাদেরকে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ করতে আদেশ করেছেন। এবার আমরা একটু সামনের দিকে আগাই। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামে যে আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করব, তার এক নম্বর কাজ হলো, একটি কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা, শিরিক না করা। এই স্টেপটার পরেই শিরিক করব না আমরা, তারপরেই যেটি স্থান সেটি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচরণ করা। এই সদাচরণ যদি আমরা মুমিন যারা দাবি করি, যারা আমরা মুসলিম দাবি করি, আমরা পিতা এবং মাতা ছাড়া কি দুনিয়াতে এসেছি? বাবা বলেন তো, বাবা ছাড়া কেউ দুনিয়াতে এসেছি? মা ছাড়া কেউ দুনিয়াতে এসেছি? এসছেন, দুজন ব্যক্তি এসছে। একজন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া, এবং দ্বিতীয় পিতা ছাড়া এসেছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাছাড়া আমাদের সকলেরই পিতা আছে না নাই? মাতা আছে না নাই? সেই পিতা মাতার খেদমত যদি আমরা না করি, তাহলে ইসলামে কি পরিপূর্ণভাবে প্রবেশ করা হবে? প্রবেশ করা যাবে? যাবে না। এবার আমরা সংক্ষিপ্ত আকারে একটা আলোচনা শুনে নেই। সেটি হলো কি, পিতা এবং মাতা, আমাদের পিছনে তাদের কি অবদান আছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে খেদমত করতে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে আল্লাহর ইবাদত করার ব্যাপারে। একমাত্র আল্লাহর ইবাদত তোমরা করবে। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ যেটা আদেশ করেছেন সেটি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা, ভালো আচরণ করা। এটা দুনিয়ার কোনো মানুষের আদেশ নয়, যে আল্লাহ তোমারে সৃষ্টি করেছেন সে আল্লাহর পক্ষ থেকে আদেশ। আল্লাহর পক্ষ থেকে আমরা আদেশ পেলাম কি? পিতামাতার প্রতি সৎ আচরণ করা। প্রিয় ভাইয়েরা আমার, এই জাহেমা আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী ছিলেন। যুদ্ধের ময়দানে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। তিনি আবদার করলেন গিয়ে, হে নবী, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই। বিশ্বনবী বললেন, তোমার কি বাবা মা আছে? জি, বাবা মা আছে। আল্লাহ নবী বলেন, আলজামহুমা ফাইনাল জান্নাতা তাহতা রাজুলিহিমা, তুমি যাও তোমার পিতামাতার খেদমত করো, কেননা পিতামাতার পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে। জাহেমা আস-সুলামি তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান দিক থেকে তিনি বাম দিকে এসে আবার বলেন, আমি জিহাদে যেতে চাই। বিশ্বনবী আবারও একই কথা বললেন। তিনি আবারও সামনে গিয়ে বললেন, নবী আমি জিহাদে যেতে চাই। তিনবার যখন এই সাহাবী জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, যাইতে অনুমতি চাইলেন, আল্লাহ নবী বললেন, ওয়াহাইকাল জাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ। বিশ্বনবী আরো বলেন, ইরজি ফাবাররাহা, হে জাহেমা আস-সুলামি, তুমি ফিরে যাও তোমার পিতামাতার কাছে। ইরজি ফাবাররাহা, তার খেদমত করো। তার খেদমত করলেই যুদ্ধের ময়দানে জিহাদ করে যে সব অর্জন করবে আমার সাহাবীরা। আর তুমি যদি পিতামাতার কাছে ফিরে যে পিতামাতার খেদমত করো, তাহলে তার থেকে বেশি সব তুমি অর্জন করতে পারবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে জিহাদের চাইতে
পিতামাতার খেদমত করা এটার গুরুত্ব কম না বেশি? বলেন তো বাবা, কম না বেশি? বেশি। প্রিয় ভাইয়েরা আমার, যারা আমাদের পিতা এবং মাতা যাদের বেঁচে আছে এবং যাদের পিতা এবং মাতা বেঁচে নেই, দুইটা তো আলাদা আলাদা আমরা হয়েছি। বলেন তো, যাদের বাবা এবং মা বেঁচে নেই তারা আপনারা একটু হাত তোলেন তো, বাবাজি হাত তোলেন তো, কষ্ট করেন একটু আমার সাথে। যাদের বাবা মা বেঁচে নেই, বাবা এবং মা বেঁচে নেই, তারা একটু হাত তোলেন। দেখছেন কতগুলো? আল্লাহু আকবার। আপনাদের বাবা এবং মা বেঁচে নেই, হাত নামায়েন না। আজকে বাবা মার জন্য দোয়া করব আমরা। আপনার বাবা আপনাকে সম্পত্তি দিয়ে গেছে, মা আপনাকে পৃথিবীতে পেটে ধারণ না করলে আপনি আসতে পারতেন না। মার জন্য বাবার জন্য আমরা একটু দোয়া করব। কি বলেন, দোয়া করবেন না? দোয়া করবে ইনশাআল্লাহ। এই এতগুলো মানুষের বাবা মা পৃথিবী থেকে চলে গেছে, হাত নামান বাবাজি, হাত নামান। যাদের বাবা এবং মা আছে আপনারা একটু হাত তোলেন তো দেখি। আমার মা বেঁচে আছে, বাবা বেঁচে নেই। আপনাদের মা এবং বাবা বেঁচে আছে, আপনারা ওয়াদাবদ্ধ হয়ে যান আজ থেকে বাবা এবং মার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? মানে ইনশাআল্লাহ। হাত নামান বাবাজিরা। যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, খেদমত করেন না, মারা যাক। যে কলিজাদের যে মুরব্বীদের বাবা এবং মা মারা গেছে, তারা চাইলেও একটা আপেল কিনে নিয়ে এসে বাবার মুখে তুলে দিতে পারে না, মার মুখে দিতে পারে না। মাকে ডাকলেও মার জবাব দেয় না। এই মা তাকে কত আদর করেছে, স্নেহ করেছে, কিন্তু সেই মাকে ডাকলেও আমরা আর পাই না। 2015 সালে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আজও বাসায় গিয়ে বাবাকে ডাকলে বাবার জব কি পাই? তার আগে যারা বাবা হারিয়ে ফেলেছেন, আপনারা বোঝেন মা এবং বাবা হারানোর কষ্ট কত কঠিন। প্রিয় ভাইয়েরা আমার, সে বাবা আমার খেদমত করার ব্যাপারে বিশ্বনবী বলেন, যাও পিতামাতার খেদমত করো। জিহাদের চাইতে পিতামাতার খেদমত এটি হলো অতি উত্তম। প্রিয় ভাইয়েরা আমার, আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। অনেকে আমরা মনে করি এখনো আমাদের অনেক বয়স আছে, বাবা মার খেদমত করার বয়স আছে, ভালো ইবাদত করার বয়স আছে। একজন সাহাবীর জীবনের ঘটনা আমরা শুনে নেই। সাহাবী, তার বয়স মাত্র 15 থেকে 16 বছর বয়স, বয়স মাত্র 14 থেকে 15 বছরের যুবক। বলেন তো, 14 এবং 15, 14 থেকে 15 বছরের যুবক। এখানে একটা ছেলে, একটা বাচ্চা দাঁড়াও তো, যার বয়স 15। দাঁড়ান তো বাবা, একটা ছেলে দাঁড়াও তো দেখি, মাদ্রাসা ছাত্র, যার বয়স 15। সবাই একটু দেখেন, এই যে ছেলেটার বয়স কত? 15। এ যদি কোনো নামাজ না পড়ে, এ যদি কোনো কিছু না করে, মানে ইবাদত না করে, আমরা বলি যে ছোট ছেলে, না করলেও চলবে, তাই না? বসো। এইরকম বয়সের একজন যুবক মদিনায়, তার নাম হলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালাবা, ইনি এত একদম জবরদস্তি সাহাবী ছিলেন, বিশ্বনবীর দূত ছিল, দূত, রাষ্ট্রের দূত বোঝেন তো, বিশ্বনবীর খবর নিয়ে আসতেন, যাইতেন। এত প্রাণ প্রিয় একজন সাহাবী ছিল এই সালাবা। সেই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতেই তিনি মদিনার রাস্তা থেকে দেখেন একটা বাড়ি, সেই বাড়িতে একটা পর্দা লটকানো, দরজার মধ্যে, গেটের মধ্যে। সেই দরজার পর্দাটা বাতাসে যখন সরে গেছে, ভিতরে একজন নারী গোসল করছেন, তার দিকে চোখ পড়ে যায়। তিনি চোখটা সরিয়ে নিয়ে তিনি নিজেকেই ছোট মনে করে বললেন, আহারে, আমি বিশ্বনবীর একজন দূত, আমাকে এত ভালোবাসে নবী, আর আমার চোখে একজন নারী পড়ে গেল, তাও গোসল করা অবস্থায়, এটা আমি কি করে ফেললাম? নিজেকে ক্ষমা করতে পারছেন না। ঘটনাটা ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমার, একটি ঘটনা আপনার ঈমান জাগিয়ে দিতে পারে, মনোযোগ দিয়ে শুনবেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ক্ষমা করতে না পেরে বিশ্বনবীর দরবারে আর গেলেন না, মসজিদে নববীর পাশে আর তিনি গেলেন না। তিনি সেখান থেকে চলে গেলেন পাহাড়ে, যে কাদা শুরু করলেন, রব্বুল আলামিন, আমি আল্লাহর নবীর প্রাণ প্রিয় একজন সাহাবী, আমারে এত ভালোবাসে, আর আজকে আমার চোখটা একটা নারীর উপরে পড়ে যায়, আমার এই চোখ দিয়ে আমি জিনা করে ফেলেছি, আমি পরনারীর দিকে চোখ তাকিয়েছি, রব্বুল আলামিন, জানি না তুমি আমার এই চোখের পাপ ক্ষমা করবা কিনা। আল্লাহ, এই মুহূর্তে আমার যদি রুহটা চলে যায়, আমি যদি মারা যাই, ইন্তেকাল হয়ে যায়, আমি গুনাহগার হয়ে তোমার কাছে উঠব, কিভাবে আমি জান্নাত পাবো? রব্বুল আলামিন, আমারে তুমি ক্ষমা করো। এইভাবে তিনি পাহাড়ের চূড়ায় কান্না করতে থাকেন। এদিকে কিছুদিন চলে যায়, বিশ্বনবী মসজিদে নববীর মদিনাতে
তন্ন তন্ন করে এই সালাবাকে খোঁজা শুরু করলেন। এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তোমরা কি আমার সালাবারে খুঁজে দিবা না? তাকে আমি কত ভালোবাসি, 15 বছরের যুবক, আমার কলিজায় স্থান করে নিয়েছে। এই সালাবারে তোমরা একটু দেখিয়ে দাও, কোথায় আছে খোঁজো। সমস্ত মদিনায় তারা খুঁজল। এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে খুঁজতে খুঁজতে মদিনার এক প্রান্তে পাহাড়ের চূড়ায় গিয়ে কয়েকটা বেদুইন যুবককে দেখা পেল। সেই যুবককে ডাক দিয়ে বলল, ও বেদুইন যুবকেরা, সালাবা নামে একজন যুবককে আমরা হারিয়ে ফেলেছি। সেই সালাবাকে তোমরা চিনো কিনা, দেখেছো কিনা একটু বলো। একজন বেদুইন যুবক বলল, না, আমরা সালাবাকে দেখি নাই। আরেকজন বলল, ওই যুবকের কথা বলেন, কিছুদিন পূর্বে পাহাড়ের চূড়ায় একজন জীর্ণ শীর্ণ যুবক, তিনি পাহাড়ের চূড়ায় সারাদিন রাত কান্না করে। সন্ধ্যার আগ মুহূর্তে সেই পাহাড়ের চূড়া থেকে হেঁটে হেঁটে নিচে চলে আসে। আমরা এই ছাগলের দুধগুলো দহন করি আর ওই ব্যক্তিকে এক বাটি দুধ দেই, আর সেই দুধগুলো সে পান করা শুরু করে। মুখের দাড়ি এবং চোখের পানিগুলো ঝরঝর ঝরঝর করে দুধের বাটির মধ্যে পড়ে যায়। চোখের পানি এবং দুধ মিশিয়ে যে পানিগুলো তৈরি হয়ে যায়, সেই দুধগুলো সে পান করে আমাদের সাথে কোনো কথা বলে না, আবার পাহাড়ের চূড়ায় চলে যায়। আপনি মনে হন সেই যুবকের কথা বলছে। ভালো করে বুঝবেন কি বাবাজি, বোঝা যায়? কত বোঝা যায়? শুনতেছেন? একটা তাকবীর দান তো, লিল্লাহে তাকবীর। তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা তাকবীর যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, আসমান এবং জমিন বিক্রি করলে যে সম্পত্তি পাবেন তার থেকেও বেশি সম্পদ অর্জন করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মন খুলে একটা তাকবীর দেন তো বাবাজি, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, নাম কি বলেন তো? সাহাবীটার নাম কি? এই যে এইটাই হলো আপনাদের মনোযোগ, তাই না? ঘটনা মুখস্থ করতে হবে। বলেন তো নাম কি? ওই ভাই হাঁটতে হাঁটতে মুখস্থ করেছে, আলহামদুলিল্লাহ। একটা কুইজ দিতাম, প্রধান আকর্ষণ আছে যে আমি ওই যাইতেছি না, আমার ওয়াজের মধ্যে একটা কুইজ দেই আমি, আর সেখান থেকে পাইলেই তাৎক্ষণিক একটা পুরস্কার ঘোষণা করা হয়, কিন্তু ওই সময়টা আজকে হবে না। প্রিয় ভাইয়েরা আমার, মুখস্থ করেন। নাম কি? সালাবা। বিশুদ্ধ হাদিস, হাদিসের তরজমা করছি, ঘটনা না, হাদিসের তরজমা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেই পাহাড়ের চূড়া যাইতে পারতেন। বিশ্বাস করার জন্য, এই ছেলেদের কথাগুলো প্রমাণ করার জন্য নিচে অপেক্ষা করলেন। সন্ধ্যা হয়ে গেল। আসলে পাহাড়ের চূড়া থেকে এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে তিনি পাহাড়ের চূড়া থেকে নিচে আসলেন। কান্না করতে করতে আসলেন, এদিক সেদিক কোথাও তিনি তাকায় না। টার্গেট একটাই, যে গুনাহ আমি করেছি, এই গুনাহ আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা। বলেন তো, গুনাহ কি করেছে সে? আরে ওটা চোখ তো পড়েছে নিজের ইচ্ছার বাহিরে, ইচ্ছা করে দেয় না। তারপরেও অনুশোচনা দেখেন, আখিরাতের প্রতি তার বিশ্বাস দেখেন, জান্নাত পাইতেই হবে, গুনাহ ক্ষমা করতেই হবে, এই চিন্তায় কেঁদে কেঁদে তিনি নিচে আসতেছেন। এবার এই বেদুইন যুবকেরা আবার ছাগল দহন করে ছাগলের দুধ বাটিতে করে দিল। অঝর নয়নে কেঁদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখছেন, সে কান্না করতেছে আর চোখের পানিগুলো দুধের মধ্যে পড়ছে। দুধের বাটি তার মুখে লাগিয়ে দিয়ে সে দুধগুলো সব খেয়ে নিয়ে আবার যাওয়া শুরু করলো। প্রিয় ভাইয়েরা আমার, কতটুকু মনোযোগ আল্লাহর কাছে দিলে পার্শ্বে ওমরের মতো লোক দাঁড়িয়ে থাকে, তারপরও তার দিকে কোনো নজর যায় নাই। নামছেন এবং ওই সোজায় উঠছেন, তারপরও ওমরের সাথে কোনো কথাই বলছেন না, মানে বুঝতেই পারেন না তিনি দাঁড়িয়ে আছেন। প্রিয় ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধরে ফেললেন। তুমি সালাবা না? জি আমি সালাবা। আমি ওমর, আমাকে চিনো নাই? তখন বলছেন, হ্যাঁ আপনি ওমর। কেন আপনি এখানে এসেছেন?
আমার হাত কেন আপনি ধরলেন? আমার হাত আপনি ছেড়ে দিন। আমি যে গুনাহ করেছি, যে অন্যায় আমি করেছি, আপনাদের কাছ থেকে ভালোবাসার যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি। কান্না করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, কি হয়েছে তোমার? শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা সালাবা খুলে বললেন, আমি এই অন্যায় করেছি। ওমর বলছেন, আমার সাথে চলো, বিশ্ব নবী তোমার অপেক্ষায় আছে। সালাবা বলছেন, জি, আমাকে জেদ করবেন না, আমি কখনোই নবীর সামনে পড়ব না। নবীকে এই চেহারা আমার দেখাতে বড় লজ্জাবোধ আমি মনে করছি, আমি যাব না। বিশ্ব নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ছাড়লেন না, টান দিয়ে ধরে, তুমি যদি না যাও তোমার প্রয়োজন আমি জোর করে নিয়ে যাব। সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে সালাবাকে টেনে নিয়ে আসলেন বিশ্বনবীর দরবারে। বিশ্বনবী বসে আছেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে হাজির হয়ে নবীর সামনে চোখের পানি ছেড়ে দেবেন, নবী গো, জীবনে আমি আপনার সাথে অনেক সময় অতিক্রম করেছি। নবী, মদিনার রাস্তা দিয়ে হাঁটতেই এক বেগানা নারীর দিকে আমার চোখ দুটি চলে যায়। আমার ইচ্ছা হয় চোখ দুটো আমি শেষ করে ফেলি, আমি অন্ধ হয়ে যাই। জানি না আল্লাহ আমার এই গুনাহ মাফ করবে কিনা। আপনার কাছ থেকে ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি। বিশ্বনবী বসে আছেন রানের উপরে, উরুর উপরে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা ঠেকিয়ে দিয়ে, মাথা থেকে কাপড় সরায়া দিয়ে বিশ্বনবী মাথার চুলের মধ্যে হাত বোলায় দিয়ে আদর করছেন আর বলছেন, সালাবা, তুমি যদি তোমার নিয়ত ইখলাসের সহিত, একানিষ্ঠতার সহিত আল্লাহর দরবারে তওবা করো, আমি গ্যারান্টি দিলাম আল্লাহ তোমার তওবা দোত কবুল করে তোমার গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হাত ধরে বলেন, নবী, আমি তো গুনাহ করেছি আর আপনি যে আমাকে আদর করেছেন, আসলে আমি কি আদর পাওয়ার যোগ্যতা এখনো রেখেছি? হারিয়ে ফেলেছি। আপনি আমার আদর বন্ধ করে দেন। চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বনবী কথা বলে দিয়ে বললেন, সালাবা, তুমি রেডি হয়ে যাও, আল্লাহ তোমার তওবাগুলো মঞ্জুর করে ফেলবেন। যেই কথা সেই কাজ। বিশ্বনবীকে সালাবা বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি, আমার এই ফিলিংসটা, আমার এইটা আমি বুঝতে পাচ্ছি, পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে মাথা পর্যন্ত আল্লাহ যে আমার এই চামড়াগুলো দান করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই চামড়ার নিচে আছে গোশত, গোশত থেকে চামড়া, এটা কিন্তু আলাদা। গরু জবাই করেন আপনারা, গরু জবাই, গরুর যখন চামড়াটা ছিলেন তখন কি গোশত সাথে চলে আসে? গোশত থেকে চামড়াটা আলাদা না? এই চামড়া থেকে গোশত পর্যন্ত এই মাঝখানে যে একটা ফাঁকা জায়গা, সালাবা বলছেন, আমার এই ফাঁকা জায়গার মধ্যে আমি বুঝতে পারছি পিঁপড়ার মতো কি যেন পায়ের পা থেকে মাথা পর্যন্ত পিঁপড়ার মতো কি যেন হাঁটা চলা করছে, কুট কুট করে আমার এইটার মধ্যে কামড় দিচ্ছে। বিশ্বনবী সালাবাকে বললেন, ও সালাবা, বুঝতে পেরেছি আল্লাহ তোমারে পছন্দ করেছে, আল্লাহ তোমাকে ভালোবেসেছে, অতএব রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও, দুনিয়ায় তোমার রিজিক শেষ। আমি বুঝতে পেরেছি তোমার মৌতের সময় এসেছে, তোমার আজরাইল সন্নিকটে চলে এসেছে, রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। যেই কথা সেই কাজ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর রানের উপরে মাথা দিয়ে পা গুলো সোজা করে দিয়ে কেবল শুয়ে গেলেন, পা দুটো সোজা করে দিলেন। আজরাইল চলে আসলো, নিমিষের মধ্যে জানটা কবজ করে নিয়ে চলে গেল। বিশ্বনবীর রানের উপরে সালাবার লাশ পড়ে থাকলো, লাশ পড়ে আছে। প্রিয় ভাইরা আমার, কত ভালোবেসেছেন নবী, নবীর রানের উপরে মৃত্যুবরণ করলেন সালাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, সালাবারে গোসল করিয়ে দাও, কাফন পরিয়ে দাও, আর কবর খড়ক আমি নিজে সালাবারে জানাতে অংশগ্রহণ করব। আমার ভাইয়েরা, ঠিকঠাক কবর খোঁড়া হলো, বিশ্বনবীর এই সাহাবীকে রেডি করানো হলো জানাজার জন্য। কবরস্থানের দিকে লাশ নিয়ে যাওয়ানো হচ্ছে, সালাবাকে নিয়ে যাওয়ানো হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে সাথে হাঁটছেন এবং যাচ্ছেন জানাজার দিকে। আমার ভাইয়েরা, এমত অবস্থায় বিশ্বনবী সেই সাহাবীদের কাছ থেকে অনেক দূরে পড়ে গেলেন, পিছনে পড়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে পিছনের দিকে খেয়াল করে বলেন, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাথে হাঁটা শুরু করলেন, আপনি কেন এত পিছে পড়লেন? কারণটা কি?
সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফনে আপনি এত আস্তে আস্তে হাঁটছেন কেন? বিশ্বনবী বললেন, ও আমার ওমর শোনো, ও আমার সাহাবীরা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। অতএব আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আসমান থেকে আল্লাহ সালাবার উপরে খুশি হয়ে যে পরিমাণ ফেরেশতা নাজিল করেছেন, সালাবার জানাজায় যে পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে, হাঁটা শুরু করেছেন, এই ফেরেশতাদের কারণে আমি জোরে হাঁটতে পারছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জানাজা পড়ালেন, সালাবাকে দাফন কার্য সম্পন্ন করালেন। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবী দেখেন সামান্য একটু ত্রুটি তার হয়েছে, তার জন্য নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য কিভাবে আল্লাহর কাছে ইখলাসের সহিত তওবা করেছেন। আমাদের কি উচিত নয় নিজের নফসের জন্য এইভাবে তওবা করা? বলেন তো উচিত নয়? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আপনাদেরকে বলতে চাই, আরেকটি ছোট্ট ঘটনা দিয়ে আমার মূল উদ্দেশ্যের দিকে অগ্রসর হব। তাহলে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নিজের নফসের জন্য আল্লাহর কাছে কাঁদলেন। এবার আমরা আরেকটা ঘটনায় চলে আসি, হাদিসের তরজমা, বুখারীর হাদিস। প্রিয় ভাইয়েরা আমার, 2215 নম্বর হাদিস বুখারীর মধ্যে এসেছেন। বানি ইসরাইলের 3 জন যুবক ছিলেন। এই 3 জন যুবক ব্যবসা করার জন্য রওনা দিয়েছেন। মরু প্রান্তে রাত হয়েছে, একটি গুহায় তারা আশ্রয় নিয়েছেন। একটি গুহায় তারা আশ্রয় নিয়েছেন। সেই গুহায় আশ্রয় নেওয়ার পরে বিশাল অঙ্কের পাথর, একটা তুফানে বলেন আর যেভাবেই বলেন, বিশাল অঙ্কের একটা পাথর সেই গুহায়, সেই গর্তের মুখে এসে এমনভাবে আটকিয়ে গেছে। 3 জন যুবক গর্তের মধ্যে এমনভাবে আটকা পড়েছে যে পাথর ধাক্কায় সেখান থেকে বের হতে পারে না। 3 জন যুবক চিন্তা করলেন, কি করা যায়, আমরা কিভাবে এখান থেকে বাঁচব? মুসিবতে পড়ে গেছি, আমরা বিপদে পড়েছি। জীবন চলার ক্ষেত্রে আমরা কি বিপদে পড়ি না? বলেন তো বিপদে পড়ি না? ও ভাই শোনেন, সত্য আর মিথ্যা যেটাই মনে করেন, তবে এটাই সত্য, প্রত্যেকটি ব্যক্তির লাইফে এমন কিছু দুর্ঘটনা, কিছু মুসিবত, বিপদ চলে গেছে। ওই বিপদে আমরা বাবাকেও ডাকি নাই, মাকেও ডাকি নাই, বন্ধুকেও ডাকি নাই, ভাইকেই ডাকি নাই, একাকাই ওই বিপদের সম্মুখীন হয়ে নামাজ পড়ি কিংবা না পড়ি, আল্লাহকে ঠিকই ডেকেছি। আর বেনামাজি হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদেরকে ওই মুসিবত থেকে রক্ষা করেছেন। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এমন ঘটনা কি আমাদের জীবনে ভাই ঘটে নাই? ঘটেছে। আল্লাহ বলেছেন, ওয়াইদা মাসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ। আমার বান্দারা যখন অনিষ্টের মধ্যে পড়ে যায়, আমার বান্দারা সকলেই তখন লম্বা দোয়ালা হয়ে যায়। মানে যখন সুস্থ থাকে তখন আল্লাহরে ডাকে না, ভালো চলে তখন আল্লাহকে ডাকে না, যখন অনিষ্টে পড়ে যায়, বিপদে পড়ে যায়, ফাজুদু আইন আরিদ, লম্বা দোয়ালা হয়ে যায়, আল্লাহ তুমি বাঁচাও, তুমি ছাড়া আর কেউ নাই। বিপদে আল্লাহকে আমরা স্মরণ করি, কিন্তু বিপদ থেকে যখন বাঁচি তখন আল্লাহকে আমরা চিনি না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহকে তারা স্মরণ করা শুরু করলেন। এক যুবক আরেক যুবককে বললেন, এই ভাই, আমরা এখানে আটকা পড়েছি, কেউ জানে না, পৃথিবীর কেউ কোনো খবর জানে না আমরা এখানে আটকা আছি, কে আমাদেরকে বাঁচাবে? অতএব আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহর দরবারে চাই, যদি আল্লাহ আমাদেরকে এখান থেকে বাঁচায় তাহলে আমরা বাঁচতে পারবো। 3 জন যুবক বলেন, তাহলে কি করা যায়? তারা বললেন যে, কি করা যায় জানো? এখানে তোমাদেরকে কি করতে হবে? জীবনে যদি আল্লাহকে খুশি করার জন্য আমরা কোনো নেক কাজ করে থাকি, তাহলে সেটা আমরা পেশ করি। সেই নেক কাজের কথা পেশ করলে আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় তাহলে আমরা বাঁচতে পারব। নেক কাজ, দেখেন এখানে একটা মাসআলা আমরা জেনে নেই, একটা বিষয় আমরা জেনে নেই, সেটি হলো এখানে নাম আমরা দিয়েছেন 12 আউলিয়া। আউলিয়া এলাকা, এটি সব ঠিক আছে, আউলিয়া ওলামা ওলিগণ থাকা সব ভালো, কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, আমরা কারো ওসিলায় আল্লাহর কাছে চাবো না। কারো ওসিলায় আল্লাহর কাছে চাওয়া জায়েজ
নেই, যেতে হবে ভালো আমলের ওসিলা দিয়ে। কি আমল? আল্লাহ আমার মার খেদমত করেছি তোমার ভয়ে, আল্লাহ একদিন তোমার জন্য দান করেছি আমি তোমার ভয়ে, আল্লাহ একদিন আমি খাবার খাওয়াইছি একজন মিসকিনকে তোমার ভয়ে। এটা তো ভালো কাজ। রব্বুল আলামিন এই ভালো কাজের ওসিলায় আমারে তুমি মুসিবত থেকে বাঁচাও, এটি জায়েজ আছে। কিন্তু আল্লাহ ওই হুজুরের ওসিলায় আমারে বাঁচিয়ে দাও, খবরদার এই ওসিলা চাবেন না, আল্লাহ রাগান্বিত হবেন। তাহলে আমাদের ভালো আমলের ওসিলা চাওয়া জায়েজ আছে কেন? নাই, আছে। প্রিয় ভাইরা আমার, তিনজন যুবক তারা পরামর্শ করে একজন যুবক বললেন, হ্যাঁ ঠিকই বলেছ, আমার একটা নেক আমল আছে, আমার একটা নেক কাজ আছে। সেটা হলো কি, আমি জীবনে কয়েকজন কৃষাণকে নিয়েছিলাম। এখানে আপনারা আপনাদের জমিতে যারা ধান কেটে দেয় তাদেরকে আপনারা কি বলেন? কি বলেন? আওয়াজ দেন, আওয়াজ দেন, কি বলেন? কামলা, তাই না? কৃষাণ, কামলা। কামলা যখন আপনারা নেন, কৃষাণ নেন, কাজের লোক, সে কাজের লোকের হিসাব শরীয়তে কি জানেন? হিসাব হলো এটি যে ওর গায়ের ঘাম, শরীরের ঘাম শুকানোর পূর্বেই ওর মজুরি আপনাদের পরিশোধ করতে হবে। এটি বিধান কার? বলেন বিধান কার? আর যদি আপনারা যারা আছেন কৃষাণ নিয়ে যদি বলেন যে তুমি বাজারে গিয়ে টাকা নাও, আল্লাহর হুকুম মানা হলো? তাহলে ইসলামে প্রবেশ করলেন? আপনি প্রবেশ করলেন? করলেন না। মুসলমান কিন্তু নাম দিয়েছেন কিন্তু প্রবেশ করলেন না। এজন্য মজুরি পরিশোধ করতে হবে। যেভাবে কাজ করেন, কাজ শেষ সাথে সাথে মজুরি পরিশোধ করে দিতে হবে। এটা হলো শরীয়ত। প্রিয় ভাইয়েরা আমার, এই একজন যুবক তিনি কৃষাণ নিয়েছিলেন, তো কয়েকজন মজুরি নিয়ে গেছেন, একজন কৃষাণ মজুরি না নিয়েই চলে গেছে। তো এই ব্যক্তি চিন্তা করলো, আমাকে তো ওর মজুরি খাওয়া যাবে না। আর এখনকার কোনো লোক যদি বলে আমি কাজ করলাম, আমি তোমার কাছ থেকে কিছু নেব না, ও বলবে ভালো পাইলাম, ভালো, ঠিক আছে, তোমারে দেবই না, লাকি চান্স। প্রিয় ভাইয়েরা আমার, মানে আমরা মারিং কাটিংয়ে ফার্স্ট গিয়ারে আছি। মারিং কাটিং বোঝেন তো? এমন চালাক আমরা, ওই যে বাহিরে গিয়ে, এটা কথার কথা, বাহিরে গিয়ে বিল্ডিং ভাড়া দেওয়া হয়। কি বিল্ডিং? যে এর উপরে আপনি একটা ফ্ল্যাট তৈরি করতে পারবেন এত টাকা, ওর উপরে একটা ফ্ল্যাট তৈরি করতে পারবেন এত টাকা। বাঙালি এত চালাক, ওই যে বলছে তাহলে 10 ফিটের দাম কত? 1 লক্ষ টাকা। আমি নেব 12 ফিট, তাহলে 1,20,000 টাকা দাও। 20,000 টাকা দিয়ে 10 ফিট পর্যন্ত বিল্ডিং করছেন, আর উপরে কয় ফিট বাকি রাখছে? 2 ফিট। পরের লোক গিয়ে ভাড়া নেবে, তো বলতেছে আমার 2 ফিট উপরে থেকে আপনি বাড়ি করেন। বলেন তো, বিল্ডিং এর উপরে 2 ফিট ফাঁকা থাকলে এখানে কি আর বিল্ডিং করা যাবে? এই হলো আমার বাঙালি সবচাইতে চালাক। সেই চালাকি খাটাই ইসলামে বসে। কি চালাকি? সারাদিন কাজ করলো, কেমনে মজুরি না দেওয়া যায় এই ধান্দায় থাকে। আর কৃষাণও চালাক আছে, কেমনে মনিবেরে ফাঁকি দেওয়া যায়। দুইটাই জায়েজ নাই। আপনি আপনার কাজ করে দিবেন সুন্দর করে, আপনি আপনার মজুরি সুন্দর করে পরিশোধ করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকের মাহফিল থেকে এইটা শপথ নেই, আমরা কাজ করব ঠিকঠাক, মজুরি দিব ঠিকঠাক, ইনশাআল্লাহ। ইনশা কি কথা কয় না কেন? তার মানে মারে খাওয়ার ধান্দা আছে নাকি আপনাদের? কথা কন না কেন? বলেন তো ইনশাআল্লাহ, মজুরি দিব ঠিকঠাক। যারা ইনশাআল্লাহ কইতেছে এরা কাজও করতে পারে না, মজুরি দিতে পারে না। এরা কয় ইনশাআল্লাহ, যারা দিতে পারে না আপনারা ইনশাআল্লাহ বলতেছেন না, তার মানে একটু ঘাবলা আছে। ঘাবলা রাখা যাবে না প্রিয় ভাই, ঘাবলা রাখা যাবে না। আপনাদেরকে একটি তথ্য দেই, একজন মানুষ 50 গ্রাম ওজনে আলু কম দেয়। দেখেন কত ছোট লোক, 50 গ্রাম মাছ কম দেয়। আরে গাধা, 50 গ্রাম তো যারা তুমি কম দিলে ওর কিছুই কমে নাই। তুমি 10 জন ব্যক্তিকে 50 গ্রাম করে কম দিয়ে তুমি 500 গ্রাম মাছ তুমি কম দিয়েছো। 500 গ্রাম মাছ তুমি কম দিয়েছো। কিয়ামতের ময়দানে এই 10 জন ব্যক্তিকে তোমার আমলনামা থেকে নেকি দিতে হবে। আমলনামা থেকে নেকি দিতে না পারলে তোমার কাঁধে ওদের গুনাহ তোমাকে নিতে হবে। অতএব কিয়ামতের ময়দানে যারা কম নেয় তারা ঠকে না, যারা কম দেয় তারা ঠকে। ঠিক কিনা বলে? অতএব 50 গ্রাম আপনি কম দেবেন কেন? এই ছোট লোকে আপনার অন্তরে আসলো কেন? 20 গ্রাম কম দেয়, মাপ দিয়ে 20 গ্রাম কম দেয়। 5 জনের 20 গ্রাম কম দিলে 100 গ্রাম বাঁচবে। আর ওই 100 গ্রাম দিয়ে আপনি বিল্ডিং বানাবেন? ছি 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 ছি, খবরদার, মুসলমান কখনো এই কাজ করতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই কৃষাণ মজুরি না নিয়ে চলে গেল। তারপরে এই ব্যক্তি সেই মজুরির টাকা দিয়ে একটা মুরগি ক্রয় করলেন।
সে মুরগি থেকে একটা ছাগল ক্রয় করলেন। এইভাবে একটা উটের পাল তৈরি হয়ে গেল। 1 কিংবা 2 বছর 3 বছর পরে সেই কৃষাণ চলে আসলো যুবকের কাছে, ভাই অমুক দিন আপনার কাছে আমি কাজ করে দিয়ে মজুরির টাকা নেই নাই, আপনি সেই টাকাটা আমারে দিয়ে দিন। এই যুবক বলল, যাও ওই উটের পালটা তুমি নিয়ে বাড়িতে চলে যাও, এটা তোমার জন্য। তিনি বলছেন, আমি উটের পাল নিতে আসি নাই, আমি আমার লিগেল মজুরিটা নিতে এসেছি। সঙ্গে সঙ্গে সেই মনিব বলল, খবরদার, তিরস্কার করছি না, এই পাল তুমি নিয়ে যাও, কারণ তোমার টাকা আমি বসে রাখি নাই, তোমার টাকা লালন পালন করে একটা উটের পালে পরিণত হয়েছে, এটা তোমার জন্য। এই ব্যক্তিটা খুশি করে উটের পালটা নিয়ে দোয়া করে গেলেন, রব্বুল আলামিন ওই দিনের টাকা যদি আমি মেরে না খাই, তোমার ভয়ে যদি উটের পালটা আমি তৈরি করে এই কৃষাণের দিয়ে দেই, ওই উটের পালের ওসিলায়, এই নেক আমলের ওসিলায় এই পাথরের মুসিবত থেকে, গুহার মধ্যে থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গুহার ভিতর থেকে পাথরটা না ধাক্কা দিতেই একটু সরে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার ইশারায় সরে গেল? কার ইশারা? আল্লাহর ইশারা। সরে যাওয়ার সাথে সাথে এমন পর্যায়ে সরে গেল, কেউ আর বের হতে পারে না। তখন তারা বুঝলেন যে না, আমাদের দোয়া কবুল হচ্ছে। দ্বিতীয় যুবক তিনি বললেন, রব্বুল আলামিন, আমি আমার চাচাতো বোন, এত সুন্দর চেহারা, রূপসী, সুন্দরী, যুবতী, ধনাঢ্যবান, সব দিক দিয়ে পারফেক্ট, এলাকার মধ্যে 100টা মেয়ের মধ্যে 100টা মেয়েকে ফেল করবে, এত সুন্দর চেহারা। সেই নারীকে আমি ভালোবাসতাম। পুরুষেরা যেভাবে মহিলাদেরকে ভালোবাসে, তার থেকে হৃদয় দিয়ে আমি তাকে বেশি ভালোবাসতাম। কি ভালোবাসা এখন আছে না নাই? আছে। ভালোবাসতে বাসতে এখন গানও কয়ে ফেলায়, এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। গানটার মধ্যে শিরিক আছে না নাই? আছে না নাই? জীবন দিবে ভালোবাসার জন্য। জীবন দেওয়া লাগবে কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। এইটারে যদি আমরা চেঞ্জ করে বলি, এ জীবন তোমাকে দিলাম ও আল্লাহ, তুমি শুধু ক্ষমা করে দিও। সকলে বলেন, এ জীবন তোমাকে দিলাম ও আল্লাহ, তুমি শুধু ক্ষমা করে দিও, তুমি শুধু মাফ করে দিও। তাহলে জীবন কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। প্রিয় ভাইরা আমার, এই যুবক বলেন, রব্বুল আলামিন এত ভালোবাসতাম। এই ভালোবাসার ক্ষেত্রে সেই চাচাতো বোনকে আমি বললাম, ও বোন, তোমারে আমি লাভ করি, তোমারে আমি ভালোবাসি, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। ওই মেয়ে বললেন, খবরদার, আমি আপনাকে ভালোবাসি না। কিন্তু এইভাবে যখন চলতে থাকে, একদিন অর্থের অভাবে এই মেয়েটা ভাইয়ের কাছে এসে প্রস্তাব দেয়, ভাই আমারে কিছু অর্থ আপনি ধার দেন, আমারে কিছু অর্থ আপনি দেন, টাকা ধার দেন। তখন ওই ভাই বলল, এইটাই সুযোগ। বলল, শর্ত একটি, আমি তোমার টাকা ধার দিব, তুমি যা চাও তাই দেব। শর্ত একটি রাত আমার কাছে অবস্থান করতে হবে, একটি রাত আমার কাছে তোমাকে থাকতে হবে। বোন প্রথমে না বলল, কিন্তু এমন একটা বেকায়দা পড়েছে, যেখানে টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, টাকার কাম মুখে হয় না। টাকার কাম কি মুখে হয়? এই ভাই, টাকার কাম কি মুখে হয়? টাকা দিয়ে সব হয়। টাকা দিয়ে কি হয়? সব হয়। সমাজের সুদখোরেরাও টাকা দিয়ে সম্মান পায়। পায় কিনা বলেন তো? প্রিয় ভাইরা আমার, ওই মেয়ে বলছে না, হতে পারে না। তখন বলছে, যাও তাহলে টাকা ধার দিব না। এবার মেয়েটা এসে বলছে, ভাই ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম, আমার টাকা দিয়ে দাও। যখন সম্মতি হয়ে গেল, চান্স পেয়ে গেল, নীরবে নির্জনে যুবক, সুন্দরী, রূপসী, আমার মা বোন যারা এসেছেন, আপনাদেরকে একটা কলিজা ফাড়ি দিয়ে একটা কথা বলে যাই, জীবনে বিয়ের পূর্বে কোনোদিন কোনো ছেলের সঙ্গে রিলেশন করবেন না, জীবনে কোনো ছেলেকে আপনারা ভালোবাসবেন না। খবরদার, খবরদার। এই যুবক যত ফেরেশতার মতোই কথা বলুক না কেন, যত ভালো ব্যবহার করুক না কেন, আপনারা যৌবন না থাকলে আপনার দিকে কোনোদিন তাকাইতো না। জোরে বলেন ঠিক কিনা?
যৌবন আছে আপনার ভিতরে, সুন্দরী আছেন আপনি, টকবকে সুন্দর চেহারা আপনার আছে, সেই দিকেই তাকিয়ে আপনার কাছে রিলেশন করছে, তাহলে মূল কারণ আপনার যৌবন নষ্ট করা। অতএব বিয়ের আগে কোন নারী আপনার সতীত্ব নষ্ট করবেন না। এই সতীত্ব যদি নষ্ট করে কোনো স্বামীর সংসার আপনি চলে যান, আপনার ওই স্বামীর সংসারে আজ হোক কাল হোক শান্তি কোনোদিন আসবে না, আসবে না, আসবে না। মনে রাখবেন যুবক ভাইয়েরা, তোমরা যদি তোমাদের ওই ইজ্জত বিবাহের পূর্বে নষ্ট করে ফেলো, কোনোদিন তোমরা সতী সাধবী নারী পাবা এই আশা কোনোদিন করবা না, কোনোদিন করবা না, কোনোদিন করবা না। তোমরা মনে করেছো মানুষের মেয়ে নষ্ট করে তোমরা নিজেরা সতীতা, একজন সতীতা মেয়ে ঘরে নিয়ে আসবে, এটা ডাহা মিথ্যা কথা। ও মা ও বোন, তুমি তোমার বিবাহের পূর্বে 10 জন যুবকের সঙ্গে গিয়ে প্রতারণা করে তুমি একজন নেককার দিনদার পরহেজগার যুবক নিতে চাও, এই ধারণাও তোমার ভুল। খবরদার, বিবাহের পূর্বে ছেলে এবং মেয়ে কোনোদিন কোনো সম্পর্ক হতে পারে না, পারে না, পারে না। মুসলমান কোনো সম্পর্ক করতে পারে না। মা বোন যারা এসেছেন, খবরদার, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনার দিকে কুকুর পর্যন্ত তাকাবে না যখন আপনার সতীত্ব নষ্ট হবে। কুকুর পর্যন্ত তাকাবে না যতক্ষণ পর্যন্ত আপনাদের সতীত্ব আছে। আপনার পেছনে একজন যুবক, একজন চেয়ারম্যানের ছেলে, একজন এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, হুজুর, মাস্টার, ডাক্তার, সকল শ্রেণীর লোক আপনার পেছনে ঘুর ঘুর করবে। যখন ইজ্জত নষ্ট হবে, গ্রামের কুকুরটাও আপনাকে তাকাবে না। এজন্য মা বোনেরা সতর্ক করে দিয়ে যায়, ও মা ও বোন, বড় আশা নিয়ে, বড় কলিজায় আশা নিয়ে তোমার বাবা তোমাকে কষ্ট দেয় নাই, বড় করেছে। তুমি তোমার পিতামাতার কোনোদিন মুখ খাবা না, তুমি তোমার পিতামাতার মুখে চুনকালি দেবা না। তুমি ওই সিংহের মতো, তুমি ওই নেকড়ের মতো ওই যুবকের পাল্লায় পড়ে এই পিতামাতাকে কবর দিবা না। মনে রেখো, সারা বাংলাদেশে যত মেয়ে, যত ছেলে পিতা এবং মাতাকে অবাধ্য করে, মাইনাস করে বিবাহ করেছে কিংবা প্রেম প্রীতিতে লিপ্ত হয়েছে, প্রত্যেকটি যুবক, প্রত্যেকটি যুবতীর ঘরে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। অতএব আপনাদেরকে বলতে চাই, শান্তির শৃঙ্খলে আবদ্ধ থাকতে হলে কোনোদিন সম্পর্ক করবেন না। আজকে থেকেই যাদের হাতে মোবাইল আছে, যারা মোবাইলে প্রেম প্রীতি করেন, যারা সম্পর্ক গড়ে তুলেছেন, যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি, সম্পর্ক আজ থেকেই ব্রেক আপ, আজ থেকেই ব্রেক আপ। মা বোন যারা আছেন, আজ থেকে ব্রেক আপ। কোনো অবৈধভাবে সম্পর্ক মুসলমানের সন্তান করতে পারে না। অতএব আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই কথা জোরে বলার এটাই কারণ, হাজারো সন্তান পিতা মাতাকে মাইনাস করে, পিতা মাতাকে হার্ট অ্যাটাক করে কবর পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। অতএব দোয়া করে যাই, আপনাদের এলাকা ভালো থাকুক, আপনাদের যুবক যুবতীরা ভালো থাকুক। আজকের মাহফিলের পর থেকে যুবক যুবতীরা তাদের ঐতিহ্যের দিকে ফিরে আসুক, নিজেদের যৌবনকে হেফাজত করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আরে এই বেধি এলাকায় এলাকায় আছে না নাই? প্রত্যেকটি এলাকায় বেধি আছে, একটা নয়। কিছু কুলাঙ্গার নারী আছে, নারীদের নামে এরা কলঙ্ক ডেকে নিয়ে এসেছে। এই এক একজন নারী 10 জন 15 জন যুবকের সঙ্গে কথা দেয়। এরকম কিছু যুবক আছে, এক একজন যুবক রণকৌশলে সারা বাংলাদেশে এই নজির প্রমাণিত আছে। ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগের একটা দল আছে, সংগঠন আছে, যেটার নাম হলো ছাত্রলীগ। এই ছাত্রলীগের সভাপতি ঢাকা ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করে, সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে। এরকম যুবক আমাদের সমাজে আছে না না? এই জন্য এই যুবক এবং যুবতীদেরকে অনুরোধ করব, খবরদার এই কাজে পা বাড়াবেন না। খালাকনাকুম আজওয়াজান, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না খালাকনাকুম আজওয়াজান, নিঃসন্দেহে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কি দিয়া? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। এই আয়াতটা মনে রাখবেন, সূরা নাবার আয়াত। আল্লাহ বলেছেন খালাকনাকুম আজওয়াজান,
আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। অতএব তোমরা যুবক যারা পৃথিবীতে এসেছো, তোমাদের স্ত্রী আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দুনিয়াতে। তোমরা নারী যারা দুনিয়াতে এসেছো, তোমাদের স্বামীও দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। অতএব নো টেনশন, অতএব নো টেনশন, কোনো চিন্তা নাই, বউ আপনাদের আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যুবতী বললেন ভাই আমি রাজি। নীরবে নির্জনে নিয়ে গিয়ে যখন যুবতীকে মাটিতে ফেলায়া জিনা ব্যভিচার করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, ওই সময় আখিরি চান্স। আজকের যুবকেরা ওইখান থেকে ফিরে আসতো না, কিন্তু ভাইয়েরা আমার, এই বানি ইসরায়েলের যুবক যখন সেই জিনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, আমার ভাইয়েরা নিজ থেকে রূপসী যুবতী নারী উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, যুবক আল্লাহরে ভয় করো, আল্লাহরে তুমি ভয় করো। আমার টাকার অভাবে আমার সতীত্ব তুমি নষ্ট করে দিবা। আমি এই মুখটা কারে দেখাবো, আমি আমার স্বামীরে কি দিব? অতএব আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করে আমাকে তুমি এই ইজ্জতটা ফিরিয়ে দাও। যুবকের চোখে পানি চলে আসলো। হারে কোন অন্তিম মুহূর্তে জিনা হয়ে যায় অবস্থায় এই মেয়েটা যখন কান্না করছে, তার অন্তরটা ভিজে গেল। সঙ্গে সঙ্গে নারীর উপর থেকে উঠে বসে বলল, বোন আমার, তুমি তোমার ইজ্জত নিয়ে ফিরিয়ে যাও। আমি একজন তাগড়া যুবক মুসলিম, আমি কখনো তোমার এই কাজটা করতে পারি না। আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে। সেই সময় নারীকে ফিরিয়ে দিয়ে ইজ্জতের হিফাজত করে বাড়িতে আমি ফিরে এসেছি। রব্বুল আলামিন, সেই দিন তোমার ভয়ে যদি আমি নারীর ইজ্জতটা ফিরিয়ে দিয়ে থাকি, আল্লাহ এই নেক কাজের ওসিলায় আমাদের এই পাথরের গুহা থেকে তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে বাঁচিয়ে দাও। যেই দোয়া সেই কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা সরিয়ে দিলেন, আলো বাতাসে দেখা যায়। 3 নম্বরের যুবক তিনি বলা শুরু করলেন, রব্বুল আলামিন দুজনের আমলগুলো তোমার দরবারে পেশ করেছে। আল্লাহ, আমি আমার আমলটা তোমার কাছে আমি পেশ করছি। আমাদেরকে এই বিপদ থেকে আসান করা আমলটা হলো, রব্বুল আলামিন প্রতিদিন আমি ছাগলগুলো মাঠ থেকে চড়াইয়া সন্ধ্যায় বাড়ির দিকে নিয়ে এসে আমি ছাগল চড়াই। সেই ছাগলের দুধগুলো দহন করে আমি আমার বাবা এবং মাকে প্রথমে খাওয়াই, তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াই। রব্বুল আলামিন, একদিন আমার দেরি হয়ে যায় ফিরতে, এসে দেখি আমার বাবা এবং মা ঘুমিয়েছে। আমি খুব তাড়াহুড়া করে ছাগলের দুধগুলো দহন করলাম, দুধগুলো বাটির মধ্যে গ্লাসের মধ্যে নিলাম। বাবাকে মাকে দুধ খাওয়ানোর জন্য আমি মার কামরায় চলে যাই, মার ঘরে চলে যাই। কিন্তু যে দেখি মা ঘুমিয়েছে, মাকে আমি ডাকলাম না, মা কষ্ট পাবে, মা দুঃখ পাবে, ওই জন্য আমি ডাকলাম না। আমি আমার দুধের গ্লাসটা নিয়ে মার শিহরে দাঁড়িয়ে আছি। কখন মা জায়গা পাবে, জায়গা পাওয়ার সাথে সাথে আমি আমার ছাগলের দুধগুলো মাকে খাওয়ায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজটি আপনারা করেন? মার কাছে নিয়ে যান খাবার। কার ঘরে নিয়ে যান? ওই যে টুনি একটা বাসায় আসছে আপনার, 20 বছর 22 বছর পর্যন্ত আপনার মা আপনারে তুলে খাওয়াইছে, আর কোত্থেকে এক টুনিকে নিয়ে এসছেন বাড়িতে। আপনার সব কর্মের হিসাব মাকে না দিয়ে টুনির কাছে আগে হিসাব দিতে হয়। দেওয়ার পরে মার ঘরে গেলে খাবার যাবে, না গেলে নাই। খাদ্যমন্ত্রীর কাছ থেকে আগে বিল পাস করে নিতে হয়। এই খাদ্যমন্ত্রী হলেন আপনার স্ত্রী, তার কাছ থেকে বিল পাস করে তারপরে বাবা মার ঘরে পৌঁছে না পৌঁছে নাই। তার মানে আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে আপনাদের এলাকার ছেলের বউয়েরা অত্যন্ত ভালো। এরা আগে শাশুড়িকে খাওয়ায়, ছেলেরা আগে মাকে খাওয়ায়, তারপরে বউকে খাওয়ায়। তার মানে এলাকার বউয়েরা খুব কষ্টে আছে, এলাকার বউয়েরা কষ্ট আছে। আচ্ছা, ওয়াজটা শাশুড়ির পক্ষে করবো না ছেলের বউয়ের পক্ষে করবো বলেন তো? কষ্টে আছে কেনা? কষ্টে আছে কে? ছেলের বউ না মা? মা। প্রিয় ভাইরা আমার, দেখেন মার শিহরে দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। এই মাকে দুধ খাওয়াবে, তারপরে বাচ্চাদেরকে খাওয়াবে। ইতিমধ্যে ছোট ছোট বাচ্চারা
তার নিজের সন্তান ছেলে এবং মেয়ে খাওয়ার জন্য বাবার পায়ের কাছে এসে পা ধরে বলছে, বাবা গো, খিদার তাড়নায় কলিজাটা ফেটে যায়, খিদার তাড়নায় আমাদের কলিজাটা শুকে গিয়েছে, ও আব্বা দয়া করে আমাদেরকে দুধগুলো খাওয়া দিন। কিন্তু বাবা প্রতিজ্ঞা করেছে, কলিজার টুকরো সন্তানেরা, আমি তোমাদেরকে আমার মায়ের চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু তার মানে এইটা নয় যে আমার মায়ের খাবারটা তোমাদের মুখে আমি আগে দেব। মনে রেখো, মা যদি পৃথিবীতে আমাকে পেটে ধারণ না করতো, বাবা যদি আমাকে জন্ম না দিত, মাথার ঘাম পায়ে ফেলে আমাকে খাটুনি খাটায়া যদি না খাওয়াইতো, তাহলে আমি কোনোদিন এই আলো বাতাস খেতে পারতাম না, আমি বিবাহ করতে পারতাম না, তোমরাও দুনিয়ায় আসতা না। অতএব আমার মা এবং বাবার সেবা আগে আমি করব, তারপরে তোমার সন্তান, তোমরা সন্তান আহার আমি তোমাদের মুখে দিব। এই কথা বলে সন্তানেরা কান্না করে, ছেলে মায়ের জন্য দাঁড়িয়ে আছে, নিজের সন্তানদেরকে খাবার দেয় না। আমার ভাইয়েরা, গভীর রাত হয়ে গেল, ফজরের পরে, ফজরের আগ মুহূর্তে কিংবা সকালে মায়ের ঘুম ভেঙে গেল। মা ঘুম ভাঙ্গার সাথে সাথে দেখে সারাটা রাত কলিজার টুকরা সন্তান দুধ এক গ্লাস ভর্তি করে মায়ের শিহরে দাঁড়িয়ে আছে মাকে খাওয়ানোর জন্য। চিৎকার করে বলছে, বাবা কি হয়েছে, দুধ কেন তুমি নিয়ে দাঁড়িয়ে আছো? আর তোমার সন্তানরা কান্না করতেছে, তাদেরকে তুমি কেন দুধ খাওয়াই নাই? চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মা তোমার এত ভালোবাসি আমি, বাবা তোমার এত ভালোবাসি আমি, তোমাদেরকে না খাওয়ায়া আমি আমার সন্তানদেরকে খাওয়াবো এটা কখনো হতে পারে না। এসে দেখি তোমরা ঘুমিয়েছ, তোমাদের ঘুম আমি নষ্ট করলাম না, সারা রাত তোমাদের শিহরে দুধের গ্লাস নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। মা গো, এই দুধ তো যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি পান করাতে পারবো না, আমি প্রতিজ্ঞা করেছি আমার সন্তানদেরকেও এই দুধ আমি পান করাবো না। কি কথা! সন্তান একটা দিন, একটা ঘন্টা আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য এভাবে খাবার নিয়ে কি ছিলেন আপনারা? ছিলেন? খোঁজটাও নেন না। এই কনকনে শীতের মধ্যে আপনার ছেলের জন্য, মেয়ের জন্য নতুন পোশাক কিনে দিলেন, একটা বারের জন্য মার খোঁজ নিলেন না, বাবার খবর নিলেন না। আপনার বাবার কম্বল নেই, মার কম্বল নেই, মোজা পায়ে নেই, হাত মোজা নেই, সুন্দর একটা জামা পর্যন্ত তাদের গায়ে নেই, খবর নিলেন না। কিন্তু এই যুবক যখন এই কথা বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে হাতের গ্লাসটা নিয়ে রেখে দিয়ে কলিজার মধ্যে জড়ায় ধরে বলেন, বাবা তোমার মতো সন্তান পৃথিবীতে কয়জন মা পায়? আমার কপালটা ধন্য, তোমার মতো সন্তানকে আমি পেটে রেখেছিলাম। মায়ের সাথে যদি ভালো ব্যবহার করেন, এই যে মা আশীর্বাদ দেবে, মাকে খাওয়াতে হবে না। বাজার থেকে আপনি অভাবী, আপনি দুটি আপেল কিনেছেন, আপনার সন্তান দুজন, মায়ের কাছে এসে দেন। ওই মা এত নিষ্ঠুর নয় যে দুটি আপেল খেয়ে ফেলবে, আপেলের গায়ে হাত বুলিয়ে দিয়ে বলবে, বাবা আমার দেখিয়েছো, এতেই আমার পেট ভরেছে, তুমি দুটি আপেল তোমার দুই সন্তানকে দিয়ে দাও। খাবেও না, শুধু একটু জাস্টিফাই করবেন, দেখা করবেন, এতটুকুই আমরা করি না। প্রিয় ভাইয়েরা আমার, এই মা যাদের দুনিয়ায় বেঁচে নেই তারা আমরা বুঝি, যারা দুনিয়ায় বেঁচে আছে আমরা তাদের খেদমত করতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, কলিজায় জড়িয়ে ধরে দোয়া করে দিলেন, বাবা আমি মা হয়ে তোমার মা হয়ে তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ তোমারে কোনদিন বিপদে ফেলবে না। রব্বুল আলামিন, আজকে আমরা এই তিন যুবক এই পাথরের চাপায় এই গুহার মধ্যে আটকে আছি। ওই দিন যদি ওই কাজটা আমি আমার মার খেদমতটা তোমার জন্য, সন্তুষ্টির জন্য করে থাকি, আর আমার এই খেদমতটা তোমার ভয়ে যদি আমি করে থাকি, এই নেক আমলের ওসিলায় আমাদেরকে এই বিপদ থেকে তুমি বাঁচিয়ে দাও। যেই কথা সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন যেই জায়গার পাথর, সেই পাথর আস্তে আস্তে নিজের ইচ্ছায় সেই জায়গায় চলে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিন যুবক মুক্তি পেয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মায়ের খেদমতের মধ্য দিয়ে, মায়ের খেদমতের মধ্য দিয়ে বিপদ থেকে বাঁচা যায় কি যায় না বলেন তো ভাইয়েরা?
বাঁচা যায়। এজন্য আপনাদের অনুরোধ করব মায়ের খেদমত করার জন্য।